আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার কি অবস্থা? প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছেন। আর ভিডিও করার জন্য ফ্যান বন্ধ করছি যাতে সাউন্ড না আসে। স্পেশাল একটা খাবার রান্না করব মানে করছি, অলরেডি করে ফেলছি। এই হলো নবাবী সেমাই। উপরে ডেকোরেট করি নাই, কারণ বাদাম বা কিশমিশ বাচ্চারাও খায় না ওইভাবে। দেখা যাচ্ছে লাস্টে আমার খেতে হবে, আর আমি তো এমনিতে খাবো না, তো ওগুলা দেখা যাচ্ছে ফালাই দিতে হবে। এই জন্য উপরে ডেকোরেট করি নাই। এই যে মোটামুটি বোঝা যাচ্ছে। তো এটা আমি কিভাবে আমার মতো করে রান্না করছি, চলেন দেখে আসি এটা আমি কিভাবে রান্না করছি। এই যে রান্নাঘরে আমি সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। আমার যা যা প্রয়োজন, যতটুকু মাপ প্রয়োজন সব নিয়ে নিয়েছি। কনডেন্স মিল্ক থেকে শুরু করে, কর্নফ্লাওয়ার থেকে শুরু করে, ঘি, দুধ জ্বালায় ঘন করে রাখছি। এখন রান্না বসায় দেব। এই যে ঘি, এটা খাঁটি ঘি। ঘিটা একেবারে অল্প পরিমাণে দেব, কারণ সেমাইটা অলরেডি ঘিয়ে ভাজা, তাই 1.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো সেমাইটা দিয়ে দিলাম। এই বাটিতেই করব দেখে বাটির মাপ দিয়ে নিয়ে নিছি। চিনিটাও দিয়ে দিলাম। এখন এটা মোটামুটি 5-7-8 মিনিট মানে একেবারে মৃদু আছে সুন্দর করে জাল দিয়ে নেব। আর অলরেডি দেখেন আমার হয়ে গেছে, এটা খুব সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে এখন আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিলাম। এটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব, খুব ভালো করে, যাতে দুধের ফ্লেভারটা সেমাইয়ের মধ্যে ঢুকে যায়। আর এই যে আমার মোটামুটি হয়ে গেছে, মানে হয়ে গেছে এটা। এখন ক্রিমটা বানাই নেব। 1/2 কাপ দুধ দিলাম, এখানে ফুল ক্রিম নিলাম 1/2 কাপ, আর লিকুইড দুধ দিচ্ছি 1/2 কেজি আর কি। কনডেন্স মিল্ক 1/2 কাপ, মানে যা যা মিষ্টি অনুযায়ী। কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিব এখন। এটা কিন্তু দুধ দিয়ে গুলাই নিয়েছি কর্নফ্লাওয়ারটা। এখন আস্তে আস্তে নাড়তে হবে, মৃদু আছে। তো এখন সুন্দর করে নাড়তে 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 দেখা যাচ্ছে এটা ক্রিমের পরিণত হবে। এই যে অনেকটাই ঘন কিন্তু হয়ে আসছে। আর আমি খুবই শর্টকাটে ভিডিও বানাচ্ছি। এই যে আমার কিন্তু ক্রিম হয়ে গেছে। পাতলা করে একটা ক্রিমের লেয়ার দেব নিচে। যখন আমি কাটবো খুব সুন্দরভাবে সেমাইটা একেবারে কেকের মতো উঠে আসবে। দেখ আমি একটু ভিন্নভাবে করতেছি। সেমাইটা দেব, হাত দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে ছাদি উঠে গেছে আমার। একটা লেয়ার দিয়ে দিছি, একেবারে সুন্দর করে সমান করে চাপায় চাপায় দিয়ে দিলাম। এখন এই ক্রিমটা দেব মাঝখানের, মেন যে লেয়ারটা ক্রিমের ওইটা যাবে। একটু কালো কালো লাগতেছে, আসলে দুধ পাতিলের নিচে দুধটা লাগে গেছিল। এর উপরে আমি সেমাই দিয়ে দিচ্ছি, বাদ বাকি যেটুকু আছে দিয়ে দেব। এই যে হয়ে গেছে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে তো এখনো যেহেতু জমে নাই, জমানোর জন্য এখন রেখে দেব 2 ঘন্টা। যখন জমে যাবে তখন আবার দেখাবো, কাইটে দেখাবো আপনাদের কেমন জমছে বা কেমন স্বাদ, খাইয়ে দেখাবো। অনেক সত্যি না, ক্রিম জমে গেছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেমাইটা উপরে ঝরঝরা, এই জন্য পড়ে যাচ্ছে। যেটা যে ভাবে আর কি নিচে একটা লেয়ার দিছি, সেইটাই কিন্তু হয়েছে, সুন্দর উঠে আসছে। সেমাইটা কিন্তু থাকে নাই নিচে। হ্যাঁ, আর বাটি নিবে না? আর একটা বাটি নিয়ে আসো, বলো কেমন হয়েছে। ভালোই ভালোই। আমি অবশ্যই একটু খাবো, খাই টেস্টটা দেখবো। এই যে একেবারে না খালে না, সেটা খাবো। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক। ক্রিমটা একেবারে পারফেক্ট, মিষ্টি পারফেক্ট, অসাধারণ। একবার খাইলে আরও খেতে মন যাবে।
আমার নিজের ইচ্ছে আছে, বাট আমি খাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই।